ওই ফোনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে দেন, যেন অন্যরা আমাদের সঙ্গে খুব দ্রুত জয়েন হতে পারে। তো তার আগে সবাইকে নিয়মিত যেভাবে আমি বলে থাকি আজকে আবারও বলছি, সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাই সবাই একটু কমেন্টস করব। সবাই একটু কমেন্টস করে আপনি কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। হ্যাঁ স্যার, কে কোথা থেকে যুক্ত হয়েছি একটু কমেন্টসে জানিয়ে দিব। আর আমি একটু সময় নিচ্ছি, আজকে যদি একটু আমরা 4-5 মিনিট লেট করে ক্লাসটি শুরু করেছি, বাট আমাদের ক্লাস শুরু হয় এটা হয়তো বা জানেন যে অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে 2-1 মিনিট লেট হতে পারে। তো আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর, এবং প্রিভিয়াস আজকে অনেকগুলো প্রশ্ন আমি নিয়ে আসছি, যেই প্রশ্নগুলো আজকে হুবহু আমি সলভ করার চেষ্টা করব এবং সেই প্রশ্নগুলো থেকেই মূলত আমরা আজকে আমাদের ক্লাসটি কমপ্লিট করব। তো সবাই স্যার যারা যুক্ত হয়েছি কে কোথা থেকে দেখছি একটু কমেন্টসে জানাতে থাকি এবং সবাই একই সঙ্গে ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেই। যারা নিয়মিত শেয়ার দেন এবং যারা নিয়মিত থাকেন আমাদের সঙ্গে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন যে স্যার শেয়ার ডান, আমরা যেন ক্লাসটি দ্রুত করতে পারি। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সঙ্গে, পাশাপাশি সবাই দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে দেই, আমরা ক্লাসটি শুরু করে দেই। ওকে, কে কোথা থেকে যুক্ত হয়েছি স্যার একটু জানিয়ে দেই যে আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি এখন এই মুহূর্তে। আমাকে কে কে দেখতে পাচ্ছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আর তার আগে আমিও একটু আপনাদের গ্রুপে শেয়ার দিয়ে দিই, যেন আপনারাও দ্রুত জয়েন হতে পারেন আমাদের সঙ্গে, কারণ অনেকেই কিন্তু যুক্ত হতে পারে না একটু সময়ের কারণে। তো এই জন্য আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমাদের ক্লাসটি শুরু করতে। ঠিক আছে, তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে এটা যেমন জানাবেন, একইভাবে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্টসে জানিয়ে দেন। আপনারাও কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা যেমন জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। এবং কে কে শেয়ার দিয়েছেন স্যার, আমাদের সঙ্গে 50+ যুক্ত হয়ে গেছে এবং কে কে শেয়ার দিয়েছেন আমি চাই নিয়মিত আমাদের 100+ হয়ে যায়। তো আজকেও 100+ হয়ে যাবে। তো আপনারা একটু দ্রুত শেয়ার দিয়ে দেন। আজকে টপিকটা আমি লিখে রেখেছি, রাইট ফর্ম অফ ভার্ব। আর রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক গঠন, কি কিভাবে কোথায় কোন ধরনের ভার্ব হতে পারে। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আমরা জানবো এবং জানাবো একে অপরকে। তো সেক্ষেত্রে আপনারা কে কোথা থেকে দেখছেন এটা যেমন জানিয়েছেন, কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন সেটা আমি আগে জানতে চাই এখন, অর্থাৎ কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন সেটা জানতে চাই। কারণ অনেকেই আপনারা নিয়মিত শেয়ার দিয়ে রেখে দেন, পরবর্তীতে আবার কিছু লোক আছে যারা শেয়ার দেন আবার বলে এসে স্যার পরবর্তীতে যে স্যার খুঁজে পাচ্ছে না ক্লাসটা। আপনি শেয়ার দিয়ে রাখলে তো আপনার টাইম লাইনে এটা খুঁজে পাবেন, আপনি সমস্যা হওয়ার কথা না। বা অনেক সময় আমরা পরবর্তীতে যখন দিয়ে থাকি তখনও কিন্তু আপনি আমাদের টাইম লাইন ছাড়াও আপনার টাইম লাইনে খুঁজে পাবেন ক্লাসটি। তো আপনি স্বাভাবিকভাবে যখন খুঁজে পাচ্ছেন তখন আপনি আলাদা করে আবার কেন মানে আমাদেরকে ঝামেলায় ফেলেন যে স্যার একটু লিঙ্কটা দিয়ে দেন, যদিও আমরা দিয়ে দেই, এটা তো আমরা বরাবর করে থাকি, এটা সবাই জানে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি একটু দেখতে চাই যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ওকে, ওকে, 60 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। শেয়ার ডান, হাবিব ওয়াহিদ, ক্লিয়ার স্যার, ওকে ফাইন, সব কিছু। খুলনা থেকে আছে আমাদের হর্ষিত গাইন, তারপরে আর কে কোথা থেকে আছেন একটু লিখতে থাকেন স্যার, আমি এখন নামগুলো পড়ছি।
কে কোথা থেকে দেখছেন একটু লিখতে থাকেন এবং শেয়ার দিয়ে। সিরাজউদ্দৌলা কি যেন লিখছে, হুট করে ক্লাস শুরু করলে আমাদের সমস্যা হচ্ছে ভাইয়া। হুট করে ক্লাস শুরু হবে কেন? আমাদের নিয়মিত ক্লাস রাত 9টায় হয়, এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমাদের নিয়মিত ক্লাস কয়টায় হয়? রাত্রে 9টায় হয়, এটা আমরা সকলেই জানি, জানি না? ফরিদপুর থেকে আছে আমাদের সঙ্গে ঐশী। আশা করি আমাদের সঙ্গে যারা আছেন অলরেডি তারা শেয়ার দিয়ে দিচ্ছেন। অলরেডি আমাদের সঙ্গে 70 জন যুক্ত হয়ে গেছে স্যার। আমি চাই এটা 100 প্লাস হয়ে যাবে, আশা করি 100 প্লাস হয়ে যাবে খুব দ্রুতই। 100 প্লাস হয়ে যাবে, এটা হবে না? হ্যাঁ, 75 জন হয়ে গেছে। এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছে মারুফ আক্তার। কে কে শেয়ার দিয়েছেন অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখবেন যেন আমি দেখতে পারি তাদেরকে, যে কে কে। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কনক রয়, আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন। তো আপনারা যে যেখান থেকেই যুক্ত হন একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন যেন আপনারা সবাই আমাদের সঙ্গে সহজে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে আমি আশা করছি স্যার রুটিন দেখে নিন ভাইয়া। রুটিনে আজকে আছে, হ্যাঁ খুব ভালো একটা কথা বলছে ভাইয়া, রুটিনে ক্লাস দেওয়া থাকে। ওকে, এটাও কিন্তু অনেকের মাথায় থাকে না যে স্যার রুটিনের ক্লাস দেওয়া নাই, রুটিনে নাই, কি করব না করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা শেয়ার দিয়েছেন, একদম বেসিক থেকে শুরু হবে নাকি এটা দেখতে পাবেন আমি যখন এখন মাস্টার বইয়ের যে আমাদের পিডিএফটা বা বইটা ওপেন করব। ওকে, তাহলে আপনারা সবাই রেডি তো? স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সব কিছু ওকে আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারা ক্লাসটি শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ এই জন্য সবাইকে। ওকে, তো যাই হোক, আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শুরু করব আমাদের নিয়মিত যে ক্লাস, নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আমি মাস্টার বইয়ের পিডিএফ এর যে অংশটা, বিশেষ করে কিছু ছবি নিয়ে নিয়েছি। পিডিএফটা অনেক ক্ষেত্রে ওপেন হয় না ক্লিয়ার বা ফেটে যায়, এই জন্য আমি হচ্ছে কিছু ছবি নিয়ে তারপরে সেটা ওপেন করি যেন আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। আশা করি রাইট ফর্ম অফ ভার্ব আপনারা একটু আমাকে জানাবেন তার আগে একই সঙ্গে যে স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এটাও আমাকে একটু জানাবেন। হ্যাঁ, যে স্যার বোর্ডের লেখাটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, কারণ যেহেতু ছবিটা একটু বড় করলে ছবিটা একটু ক্লিয়ার কম মনে হতে পারে সেক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে ভাইয়া। ইউটিউবে ন্যারেশনের ক্লাসটা আপলোড করেন। ন্যারেশনের ক্লাস হয়েছে, তাহলে অবশ্যই আপলোড করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা পরে যুক্ত হয়েছি স্যার একটু সবাই করব। নাউনের সুন্দর একটা ক্লাস আমি পরবর্তীতে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের, সেই ক্লাসটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমরা দেখে আসি স্যার। আমাদের যেহেতু এখানে বলা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বোর্ডের লেখা? এখন একটু আমাকে বলেন তো স্যার, জুম করেছি, ক্লিয়ার লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান আমাকে। ওকে, তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যতটুকু সম্ভব আজকে আমরা করব। বলছে কি বর্তমানে কোনো কাজ করা বা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝালে সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না। এই কথাটা আপনার এত কিছু দরকার নাই, আপনি শুধু একটা কথাই মনে রাখবেন, সেটা হচ্ছে কি স্যার, সুনির্দিষ্ট সময় যদি উল্লেখ না থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন সুনির্দিষ্ট সময় বলতে কি, আপনাকে যদি আমি কোনো কারণে বলতাম, ধরেন ইয়েস্টারডে যদি লিখি আপনি বুঝবেন স্যার এটা অতীতকাল, তাই না? যদি লিখি টুমোরো আপনি বুঝবেন যে এইটা ভবিষ্যৎকাল। মানে অতীত বা ভবিষ্যৎ বোঝায় এরকম সময় যদি উল্লেখ না থাকে, অতীত বা ভবিষ্যৎ বোঝায় এরকম সময় উল্লেখ না থাকলে সেটা কি হবে স্যার? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইটা যে কোনো ক্ষেত্রে, এবং এটাও চিরন্তন সত্যের মধ্যেই পড়ে যায়। যেখানে এখন ধরেন কোথাও লেখা আছে সামটাইমস, এখন সামটাইম মানে মাঝে মাঝে বা মাঝে মাঝে সামটাইমস, তাই না? এটা দিয়ে কিন্তু অতীতও বোঝায় না, বর্তমানও বোঝায় না, ভবিষ্যৎও বোঝায় না। কেউ যদি বলে মাঝে মাঝে আসতো, ঠিক আছে, তুমি মাঝে মাঝে আসবে, ফিউচার,
মাঝে মাঝে এসো, এটা প্রেজেন্ট। তো এই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে অতীত বা ভবিষ্যৎকে বোঝায় না এমন শব্দ বা এমন ওয়ার্ড যদি সেন্টেন্সে না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চলে আসবে। একটু খেয়াল করেন, প্রিভিয়াস কিছু পোর্শন আমি দেখে আসি। এখানে দেখেন বলছে কি দ্য আর্থ রাউন্ড দ্য সান, এটা চিরন্তন সত্য, 36তম বিসিএস এ আসছে। এখন খেয়াল করেন এখানে কোনো সময়েরই উল্লেখ নাই, চিরন্তন সত্য হোক আর চিরন্তন মিথ্যা হোক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সোজা কথা। যেহেতু এটা চিরন্তন সত্য সেই হিসাবে বসছে, বিষয়টা কিন্তু এমন না। আসলে এখানে ওরকম কোনো অতীত সময়ই নাই, অতীত কোনো সময়ও নাই, উল্লেখ কোনো ফিউচারও কোনো সময় নাই। তাহলে প্রথমে 1 নাম্বারটার উত্তর কি হবে স্যার? মুভ। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে প্রথমটার উত্তর কি হবে বলেন তো আমার সাথে একটু? প্রথমটা কি হবে স্যার? মুভ নাকি মুভস নাকি মুভড না হ্যাজ মুভড? পাস্ট হইতো, মুভড হইতো যদি অতীত সময় উল্লেখ থাকতো স্যার। অতীত সময় থাকলে আমরা পাস্ট করতাম। হ্যাজ মুভড, প্রেজেন্ট পারফেক্ট, রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট যদি এগুলা থাকতো তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতাম। উইল হচ্ছে ফিউচার, অবশ্যই এটা ফিউচার কোনো কথার উল্লেখ থাকতে হতো। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের উত্তর কি হচ্ছে স্যার? হ্যাঁ, তাহলে কি হচ্ছে প্রথমটা স্যার? মুভস। গুড। যদি প্রথমে 1 নাম্বার পারেন স্যার, 2 নাম্বারের উত্তর করে ফেলেন কি হবে সাথে সাথে? দ্য ম্যান সেলডম স্মোক। সেলডম মানে কি? খুবই কম। এটা অতীত কোনো সময়ও বোঝায় না, ভবিষ্যৎ কোনো সময়ও বোঝায় না, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবেন, দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার। সেম ভাবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে 2 নাম্বারে কোনটা হবে স্যার? টু স্মোক নাকি হ্যাজ স্মোক নাকি স্মোকস নাকি স্মোকিং, কোনটা হবে 2 নাম্বারে? সবাই একটু দ্রুত যাবেন আজকে সুপারফাস্ট গতিতে, সবাই একটু দ্রুত রেসপন্স করবেন টাইপ করে যে হ্যাঁ দ্বিতীয়টার উত্তর তাহলে স্যার এটা হচ্ছে। কারণ আমরা এক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব তো বেশ কিছু রুল আলোচনা করব, ঠিক আছে? আর পরে যারা যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে দেই। স্যার আমাদের সঙ্গে 100 এখনো পার হয় নাই, 96 জন হয়েছে। আমি চাই 100 পার হয়ে যাবে। আপনারা একটু যারা যুক্ত হয়েছেন যদি শেয়ার দিয়ে দেন, সবাই শেয়ার দেন। তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে স্যার? কি হচ্ছে? স্মোকস। কি হচ্ছে দ্বিতীয়টা? স্মোকস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেউ ধূমপান করবেন না, পারলে বিড়ি টানবেন। ওকে ফাইন। তারপরে 3 নম্বরে দেখেন কি বলছে? রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন। রবীন্দ্রনাথের গল্পগুলা অফেন, এটা অতীত কোনো সময় ও ভবিষ্যৎ সময়কেও বোঝায় না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে 3 নম্বরে। তাহলে কি করব স্যার? হ্যাড হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হ্যাড হবে? খেয়াল করেন স্যার, এখানে স্টোরিজ অনেকগুলা গল্প, তাহলে হ্যাড তো অতীতকাল, এটা এই জন্য হচ্ছে না। আর হ্যাভ হ্যাড যেটা এটা পারফেক্ট টেন্স, এই জন্য এটাও হচ্ছে না। তাহলে হওয়ার কথা কোনটা? হয় হ্যাভ না হলে হ্যাজ। যেহেতু স্টোরিজ অনেকগুলা তাহলে কোন হবে? কোনটা হবে বলেন? এইখানে আমরা যদি দেখি 3 নম্বরে স্টোরিজ অনেকগুলা তাহলে কি হবে? হ্যাভ হবে। কি হবে? হ্যাভ হবে। গুড। বিড়ি খেলে শরীর গন্ধ করে, খুব এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে রাফসান আহমেদ, থ্যাংক ইউ। ওকে ফাইন। যদি এটা বুঝে থাকেন হ্যাভ হবে হ্যাভ হবে, আমরা নিচে কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে, আমি জাস্ট আরো 2-1টা প্রশ্ন আপনাদের জন্য একটু দিতে চাই, নিজেরা একটু করবেন এই ক্ষেত্রে, একটু 1-2টা প্রশ্ন। আচ্ছা খেয়াল করেন, প্রশ্ন নাম্বারটা আমি দাগাই দিচ্ছি যে কোন প্রশ্নটা আপনি করবেন। আচ্ছা এই প্রশ্নের ক্ষেত্রে একটু মাথায় রাখবো আমরা। খেয়াল করেন বলছে কি এই 9 নাম্বার প্রশ্নটা, তবে তার আগে আরেকটা প্রশ্ন আছে 8 নাম্বার। 8 নাম্বারটা দেখবেন। দেখেন একটা কথা বলছে আই 20 কিলোমিটার টু ওয়ার্ক এভরিডে, মানে প্রতিদিন। এখানে কিন্তু এভরিডে মানে প্রতিদিন, কোনো অতীত সময়ও নাই ভবিষ্যৎ সময়ও নাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন খেয়াল করেন বলছে কি আই মেক 20 কিলোমিটার, মানে আমি 20 কিলোমিটার তৈরি করি, এরকম হয় না। আই ডু 20 কিলোমিটার মানে আমি 20 কিলোমিটার কিছু একটা করি, এরকম তাও হয় না। এখন কথা হচ্ছে স্যার গো একটা কথা আছে, কমিউট একটা কথা আছে। এখন যখন দেখা হয় স্বল্প দূরত্বে, যেখানে আপনি যাচ্ছেন আবার আসেন, যাচ্ছেন আবার আসেন, যাচ্ছেন আবার আসেন, আপনার কমিউনিকেশনটা থাকে, সেরকম ক্ষেত্রে কমিউট শব্দটা ব্যবহার করা হয়। আবার বলছি যে যেই জায়গায় আপনি নিয়মিত যাতায়াত করেন, যেরকম জায়গায় নিয়মিত যাতায়াত করেন, সেক্ষেত্রে কমিউট শব্দটা ব্যবহার করা হয়, গো ব্যবহার করা যাবে না। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্যার রেগুলার কমিউট করা। রেগুলার যদি কিছু হয় তাহলে আমরা কি ব্যবহার করব স্যার? কমিউট ব্যবহার করব। এরকম লিখে ফেলবেন স্যার, রেগুলার কোনো কিছু বুঝাইতে
কমিউট ব্যবহার করা হয়। রেগুলার সমান সমান কি কমিউট। ওকে, আগের অনেক ক্লাস ডিলিট হয়ে গেছে ভাই, আপনি এতদিন পরে আসলে কি করব বলেন, অনেক ক্লাস ডিলিট হয়ে গেছে, এটা কিছু করার নাই স্যার। অ্যান্সারগুলা কি যেন লিখছে, অ্যান্সারগুলা হাইড করতে হবে। ওকে, এটা তো খুব ভালো কথা, অ্যান্সারগুলা হাইড করতে হবে, ঠিক আছে। স্যার বইটার নাম মাস্টার বুক, হ্যাঁ মাস্টার বই থেকে নেওয়া। আমরা মাস্টার বইয়ের যে প্রিভিয়াস কোশ্চেন সেগুলো একটু দেখছি। আচ্ছা, তাহলে এই যে ক্ষেত্রে রেগুলার সমান সমান কি হবে কমিউট। একটু কমেন্ট সবাই লিখে নেন যে স্যার রেগুলার সমান সমান কমিউট। রেগুলার যাতায়াত বুঝালে কি হবে কমিউট বুঝাবে। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় আমরা নেক্সট রুলে চলে যাব। এই পেজে এর বাইরে আর রুলগুলো নেই। নেক্সট আর একটা রুল আমরা দেখবো যে নেক্সট রুল আমাদেরকে কি বলা হচ্ছে। আচ্ছা খেয়াল করেন, নেক্সট রুলের উপরের অংশটা কিন্তু সেম। আমাদের কাজ হচ্ছে এখান থেকে মূলত করা, এখান থেকে। জাস্ট একটা কথা মনে রাখেন, প্রেজেন্ট সময়, প্রেজেন্ট টাইম বা বর্তমান সময়, তাহলে কন্টিনিউয়াস। প্রেজেন্ট টাইম বা বর্তমান সময় হলে কি হবে স্যার কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস মানে চলমান, আর সেই বিষয়ে আমরা বেশ কিছু বিষয় জানি। তো আপনারা সেক্ষেত্রে চলমানের ক্ষেত্রে কিছু বিষয় আপনি একটু দেখবেন। আমি সেই কিছু ওয়ার্ড এখানে দেখছি, আপনারা চাইলে কমেন্টে আমার সাথে লিখতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে কি স্যার নাও, তাই না? কি বলে একটাকে নাও। সারা জীবন পড়াইলো গো টু স্কুল এভরিডে, নিয়মিত যাতায়াত, আগেই বলছি সেক্ষেত্রে কমিউট ব্যবহার করবেন। স্কুলে তো আপনি নিয়মিত যান নাই, ফয়সাল শেখ তো অবশ্যই যায় না স্কুলে নিয়মিত, মাঝে মাঝে ফাঁকি দিছে, বুঝাই যাচ্ছে। আবুল বিড়ি না আকিস বিড়ি, সমস্যা নাই, বিড়ি একটা খাইলে হয়েছে স্যার 10, 11, 12। আচ্ছা যাই হোক, এখন দেখেন কি বলছি আমরা ভাইয়া, একটা করে আমরা কেন এত সময় নষ্ট করব? কারণ আপনি যখন 2টা 3টা পারতেছেন, বাকিগুলো আপনি এমনিতে পারবেন, না পারলে আবার বলবেন স্যার এটা তো পারতেছি না। কারণ আমি দিছি জাস্ট আপনি যেন বুঝতে পারেন কিনা রুলটা, এই আর কি। ওখানে অনেকগুলো কথা লেখা ছিল, তার মধ্যে একটা কথা আমি বারবার বলছি, নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এবার আসেন স্যার, যদি দেখেন কোথাও নাও লেখা আছে, রাইট নাও, অর্থাৎ এই নাও কথাগুলো আছে শুধু নাও 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 মানে নৌকা, তাই না? এরকম যদি নাও কথা কোথাও লেখা থাকে, তাহলে আমরা অবশ্যই সেটাকে কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখন আপনি খেয়াল করেন, নাও এর সিনোনিম কিছু দেওয়া আছে, নাও, রাইট নাও দেওয়া আছে, এট প্রেজেন্ট মানেও কিন্তু নাও, এট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট সেম। যদি দেখেন টুডে মানে আজকে, কেউ যদি দেখে এই যে এরকম টুডে লিখছে না স্যার, এই টুডে জিনিসটার রুলটা ভুল। কারণ টুডে দিয়ে আজকে যেমন লেখা হয়েছে, আজকে এই কথাটা আপনি ফিউচারে ব্যবহার করতে পারেন, বাট কিছু করার নাই, রুলাররা অনেক ক্ষেত্রে এটা দেয়। যেমন কেউ যদি বলে আজকে আমি ঢাকা যাবো, সে কি ভুল করবে যে টুডে আই উইল গো টু ঢাকা? তো এই জন্য বলতেছি যে এই ক্ষেত্রে এই বিষয়গুলো একটু আলাদা। হ্যাঁ, দিস সিজন, এই যে এই সিজন, এখন এই সিজনে কেউ যদি বলে যে আমি এই সিজনে আম চাষাবাদ করব, ফিউচার টেন্সে লিখতে পারবে, করি, এটা ভিন্ন ব্যাপার। তো এই জন্য বলতেছি এই অংশগুলো পরবর্তী যেগুলো, এগুলোর সাথে আমি একমত না সাধারণত। হ্যাঁ, ডে বাই ডে এটা থাকবে, গ্রাজুয়ালি এটা থাকবে, তবে র্যাপিডলি, র্যাপিডলি মানে দ্রুত, এটাও আমরা কন্টিনিউয়াসে নিতে পারবো, ইয়ার আফটার ইয়ার এটাও নিতে পারবো। বাট এই যে অংশটা দিস সিজন এবং টুডে, এটাকে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে যায়, বিষয়টা কিন্তু এমন না। স্যার ভালো লাগতেছে মানে কেমন ভালো লাগতেছে? আচ্ছা এখন খেয়াল করেন, এইবার আমাদের এই অংশটার মধ্যে কি বলছে, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, 16 নম্বর প্রশ্ন। আর এইখানে দেখেন নাও লেখা আছে, তাহলে নাও থাকার কারণে কি করবো স্যার এটা 16 নম্বরে। এখন কথা হচ্ছে স্যার আই আছে, এখন আপনি যদি চিন্তা করেন এটাও হবে না এটাও হবে না, হয় গোয়িং না হলে এম গোয়িং, দুইটার যে কোনো একটা, দুইটাই কন্টিনিউয়াসে আছে। তো আই এর সাথে কিন্তু এম নেই যুক্ত, তাহলে আপনার কি শুধু গোয়িং দিবেন নাকি এম গোয়িং, কোনটা দিবেন? 16 নম্বর উত্তর কি হবে একটু সবাই কমেন্টস করে ফেলেন। 97 জন আমাদের সঙ্গে যুক্ত আছে। শুধু গোয়িং নাকি এম গোয়িং, কোনটা হবে? যারা 16 নম্বর উত্তর করে ফেলবেন, 16 পরে ঠিক 17তে চলে যাবেন, যেখানে কি বলছে ডক্টর রিদওয়ান ইজ বিজি হিয়ার এ পেশেন্ট রাইট নাও। এই যে রাইট নাও কথাটা আছে, রাইট নাও। তবে একটা বিষয় মনে রাখবো স্যার, যদি কখনো দেখেন যে এরকম জাস্ট নাও কথাটা আছে, জাস্ট নাও থাকলে কিন্তু পারফেক্ট, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট
পারফেক্ট হবে। চাইলে এটা একটু এক্সট্রা লিখে নিতে পারেন যে রাইট নাও অথবা শুধু নাও থাকলে কন্টিনিউয়াস, তবে জাস্ট নাও থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, পারফেক্ট করে ফেলবো। ওকে, এম গোয়িং রাফসান কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমি একটু দেখি, মেহেরিন নিসো কারেক্ট অ্যান্সার দিয়েছে, কিরণ দাস আমাদের সাথে যুক্ত হয়েছে কারেক্ট অ্যান্সার, জান্নাতুল ফেরদৌস কারেক্ট অ্যান্সার দিয়েছে, সাবরিনা সিদ্দিকা কারেক্ট অ্যান্সার দিয়েছে, হাবিব ওয়াহিদ আরো করেছে, সানজিদ আক্তার মিম যুক্ত আছে, উম্মে আইমান 16 নম্বরে উত্তর করছে বি, রবিউল হাসান দিয়েছে স্যার অ্যান্সার হাইড করবেন প্লিজ। ওকে ফাইন, আবার একটু মনে করাই দিছো, আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে শাহরিয়ার হোসাইন বলছে ইজ সিইং, স্যার ঠিক আছে ইজ সিইং, ওকে ফাইন। তারপর হচ্ছে এম গোয়িং, নবনীতা দত্ত, হালিমা আক্তার পান্না বলছে স্যার এম গোয়িং, সাদিয়া সুলতানা কারেক্ট অ্যান্সার দিয়েছে আমাদের সঙ্গে, আমাদের হচ্ছে তামান্না দৃষ্টি, তারপর হচ্ছে সোহানা খাতুন। যারা যুক্ত হয়েছে সকলেই কারেক্ট অ্যান্সার দিতে থাকেন তাহলে কারেক্ট অ্যান্সার। মহসিনা আক্তার আভা, রিজিয়া পারভিন মৌ এবং তৌহিদুল ইসলাম, সাথে যুক্ত আছে ফারজানা নুসরাত, আর যুক্ত আছে শঙ্খনীল। আমি অনেক এত কমেন্টস পড়তে পারছি না, আবার পড়বো একটু পরে। ওকে ফাইন, একজন বলছে স্যার প্রশ্ন দেখে দেখে উত্তর করতেছে, আমি একটু লুকাই দিয়ে দিই, হ্যাঁ তারপরে দেখছি। ওকে, এবার দেখা যাবে যারা লুকোচুরি খেলছে, এবার তাদেরটা দেখা যাবে। খেয়াল করেন কি বলছে এখানে, বলছে জামাল টু স্কুল টুডে, জামাল আজকে স্কুলে কি, এই প্রশ্নটা একটু খেয়াল করেন। আমি বলে বলে দিচ্ছি যেন আপনি একটু চুরি টুরি করতে কম পারেন। তো সেক্ষেত্রে এই যেটা 19 নম্বরে বলছে কি জামিল টু স্কুল টুডে, এই যে টুডে লেখার থাকার জন্য যে কন্টিনিউয়াস হয়েছে বিষয়টা এরকম না। যদি এখানে ফিউচার থাকতো আমি ফিউচারও নিতে পারতাম, বাট আনফরচুনেটলি দেয়ার ইজ নো ফিউচার টেন্স। তো আমাকে কি করতে হচ্ছে, যেই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিতে হচ্ছে। যে জামিল আজকে স্কুলে যাচ্ছে, তাহলে জামিল থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই এম ইজ আর দিয়ে ভার্বের সাথে আইএনজি। কিন্তু কথা হচ্ছে তারা আবার দিছে যাচ্ছে না, মানে নেগেটিভ, এখানে অ্যাফার্মেটিভ কোনো অর্থ নেই। তো ইজ নট গো এটা তো হয় না, নট গোয়িং এটাও দিতে পারতাম, ইজ নট গো এটাও হয় না। এখন নট গোয়িং আর একটা হচ্ছে ইজ নট গোয়িং, যেহেতু প্রশ্নে আমার ইজটা দেওয়া নেই, সো আমাদের উত্তর থেকে ইজ নট গোয়িং সহ পুরাটা নিয়ে নিতে হচ্ছে। তাহলে আমার এই 19 নম্বরের উত্তর কি হচ্ছে স্যার, 19 নম্বরের উত্তর কি হচ্ছে, ইজ নট গোয়িং, 19 নাম্বার ইজ নট গোয়িং। হ্যাঁ, এরকম 19 লিখে তারপর উত্তর করবেন। ওকে, সিনিয়া জান্নাত কারেক্ট অ্যান্সার দিয়েছে, তামান্না দৃষ্টি কারেক্ট অ্যান্সার দিয়েছে, ফয়সাল শেখ কারেক্ট অ্যান্সার দিয়েছে, আরো যুক্ত আছে কে রাফসান আহমেদ সেও কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইউএন নাসির, জাতিসংঘ নাসির নাকি, রেকর্ড পাবো, হ্যাঁ অবশ্যই রেকর্ড পাওয়া যাবে, আমাদের পেইড গ্রুপে তো আমরা দিয়ে দিই এটা। লিপি আলম সে অলরেডি দিয়েছে, লিপি আলম যুক্ত হতে সমস্যা হয় নাকি তার, আজকে কি আপনি যুক্ত হতে পেরেছেন ঠিকঠাক? আচ্ছা, সঞ্জিদা কারেক্ট অ্যান্সার দিয়েছে, মেহেরিন নিশা কারেক্ট অ্যান্সার, কিরণ দাস সেও দিয়েছে। আচ্ছা আচ্ছা, সবাই উত্তর করতেছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো বুঝতেছে। তাহলে যেটা বলছিলাম আমরা 19 নাম্বারে এখন পর্যন্ত, 19 নাম্বারটা তাহলে কি হয়েছে, জামিল ইজ নট গোয়িং টু স্কুল টুডে, এটা গেল। আচ্ছা ঠিক এর পরবর্তীতে স্যার আমি একটু অন্য আর একটা অংশ দিয়ে দেই। 22 নাম্বার প্রশ্ন, এখানে কিন্তু কোনো সময় উল্লেখ নাই, তাহলে আপনার কাজ কি? এখানে বলছে কি 22 নাম্বার, আপনি 22 নাম্বার উত্তর করবেন। সেখানে বলছে কি স্যার, বলছে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। তো যেহেতু বলছে ডোন্ট ডিস্টার্ব মি, এবং একই সঙ্গে আরেকটা কথা বলছে আই ড্যাশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক তাহলে কি করতেছি নাকি করি? তো কোন ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, 22 নাম্বার প্রশ্নে আমাদেরকে যখন বলছে ডোন্ট ডিস্টার্ব মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন বলা হয় সাধারণত এটা বর্তমানকে নির্দেশ করে, আর এই বর্তমানকে নির্দেশ করার কারণে আমরা পরবর্তীতে কি করতে পারবো, এখানে আসলে কাজটা এখানে হোয়াইল এর মতো কাজ করে, যে ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল আই এম ওয়ার্কিং, হোয়াইল আই এম রিডিং, এই টাইপের। তো এখানে হোয়াইলটা নাই, সরাসরি ফুল স্টপ। তো যখন আমি আমার কাজ করতেছি কি হবে, 22 নাম্বারটা কি হবে স্যার? বাইশ নাম্বারটা উত্তর করে ফেলি সবাই, 22 নাম্বার কি হবে?
হ্যাঁ, am doing, গুড, am doing, যে যখন আমি আমার কাজ করতেছি তখন আমাকে ডিস্টার্ব করো না, তাহলে সেক্ষেত্রে ডু দেওয়া যাচ্ছে না, কোনটা ব্যবহার করতে পারতেছি আমরা, am doing, am doing। ওকে, সেম স্টাইলে আরেকটা আসছে দেখেন, সেম স্টাইলের এটা নেক্সট কোশ্চেনটা সেম স্টাইলের, এটা কিন্তু প্রিভিয়াস একটা কোশ্চেন এবং এটা বিসিএস এও আসছে। ওকে, লুকাইতে গিয়ে খুঁজে পাচ্ছি না এরকম। ওকে ফাইন, পাইছি। কেউ উত্তর দেখা গেল দেখবেন না, কিন্তু সৎ থাকবেন। কে কে সৎ আছেন যে স্যার আমি উত্তর দেখি নাই? যারা যারা সৎ আছেন যে আমি দেখি নাই, তারা বি লেখেন যে স্যার আমি ব্লাইন্ড ছিলাম, স্যার আমি দেখি নাই। হ্যাঁ, উত্তর দেখেন নাই, এরকম সৎ ব্যক্তি কারা কারা ছিলেন যে এখন পর্যন্ত উত্তর দেখে আমি উত্তর করি নাই? তারা একটু বি লিখবেন কমেন্টে যে স্যার আমি ব্লাইন্ড ছিলাম, আমি দেখি নাই, মানে এই ক্ষেত্রে দেখেও দেখি নাই। ওকে, তো সেক্ষেত্রে বলছি স্যার 23 নাম্বার প্রশ্নের উত্তরটা মাত্র বলছি, সেটা হচ্ছে ডু নট মেক নয়েজ বা ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইউর ফাদার। তো হোয়াইল এর পরে কন্টিনিউয়াস, হোয়াইল এর পরে কি হয় স্যার, কন্টিনিউয়াস। এখানে একটা রুল সবাই লিখে নিতে পারেন চাইলে, যারা থাকতে পারেন ভাইয়া, হোয়াইল এর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। হ্যাঁ, হোয়াইল গোয়িং, হোয়াইল রিডিং, হোয়াইল এর পরে ভার্ব প্লাস কি হয় সবসময়, আইএনজি হয়, এটা লিখে নিতে পারেন। বা হোয়াইল এর পরে কন্টিনিউয়াস হয় যদি সাবজেক্ট থাকে। 23 নাম্বারটা তাহলে কি হবে, তোমার বাবাকে ডিস্টার্ব করো না যখন সে ঘুমোচ্ছে। তাহলে ঘুমোচ্ছে, এক্ষেত্রে আপনি কোনটাকে নিতে পারবেন, এ নাকি বি? হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর করেছে, তার মানে সৎ লোকের সংখ্যা অনেক বেশি। স্যার ক্যান এবং কুড, আর একটা বলছে উইল এবং উড এর পার্থক্য। আচ্ছা, ক্যান এবং কুড এবং উইল এবং উড এর পার্থক্য সাধারণত টেন্সগত ক্ষেত্রে, আর একটা হচ্ছে সেন্টেন্সের যদি দেখেন কখনো গুরুত্ব বেশি বোঝায়, যেমন আই ক্যান গো, এক্ষেত্রে মাঝে মাঝে গুরুত্ব বেশি দেওয়ার জন্য আই কুড গো ব্যবহার করা হতে পারে, যে আমি অবশ্যই যেতে পারতাম। যেমন আই উইল গো মানে আমি যাব, বাট আই উড গো মানে আমি গুরুত্ব বেশি দিয়ে বলতেছি যে আমি অবশ্যই যাব, বেশি বিনয়ী হওয়া। ওকে, ওকে, সাবরিনা কারেক্ট অ্যান্সার দিয়েছে, শারমিন খানম কারেক্ট অ্যান্সার, ইজ স্লিপিং, ইজ স্লিপিং। আপনারা অনেকেই কষ্ট হইতে ইজ স্লিপিং লিখতেছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ চলে যাচ্ছে। স্যার আমি কিন্তু পাশে এবার লোকায় রাখছি, আর যার চোখ চলে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে সেই চোখ ভালো না, যেই চোখ এদিকে এদিকে চলে যাচ্ছে সেই চোখ ভালো না, ইচ্ছা না থাকা সত্ত্বেও। আর যার চোখ এদিক ওদিকে চলে যাচ্ছে তার জন্য তো সেই গান আছে, এই চোখ যে মনের কথা বলে। আর একটা পথিক নবীর গান আছে না, চোখের ও দৃষ্টিকে কতবার বললাম আমি আর বললাম না। ওকে স্যার, ওকে স্যার, আশা করি সবাই এখানে বুঝতে পারছি এই অংশটা তাহলে কিভাবে হচ্ছিল। আরেকটা বলছে 24 কোয়েশ্চেন নাম্বার, দেখেন এখানে কিন্তু ওনারা লিখে দিছে অলরেডি, প্রেজেন্ট টেন্স প্লাস হোয়াইল, ততক্ষণ যতক্ষণ ইত্যাদি ইত্যাদি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স দুইটা করছে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই করবো, মানে প্রেজেন্ট টেন্সটা থাকবে। দ্য ডগ ইজ বার্কিং ইট এ টেরিবল নয়েজ, তাহলে কুকুর যখন ঘেউ ঘেউ করতেছে নয়েজটাও ওরকম কন্টিনিউয়াস আকারে আসতেছে, অর্থাৎ আমার যখন একটা কাজ চলতেছে রানিং অবস্থায় তখন ওই কাজের ইফেক্টিভ কিছু আসলে সেটাও রানিং আকারে আসতেছে, কন্টিনিউয়াস আকারে। তো এই ক্ষেত্রে দ্য ডগ ইজ বার্কিং, আর আরেকটা একই সঙ্গে আছে কি স্যার, ইট ইজ মেকিং। ওকে, দুইটা, একটা হচ্ছে বার্কিং আর একটা কি মেকিং। তাহলে আমরা এখানে দুইটা অংশ পরবর্তীতেও নিতে পারবো। 24, হ্যাঁ চোখ ভালো না, ঠিক আছে। ললনাকে দেখো না, রিজিয়া পারভিন উত্তর দিয়ে দিয়েছে, ললনাকে দেখো না, ললনা দেখার দরকার নাই। ওকে স্যার, হোয়াইলের পরে কন্টিনিউয়াস, শুধু এইটুকু লিখে রাখেন তাইলে হবে। হোয়াইলের পরে কখন পাস্ট কন্টিনিউয়াস হবে, যখন পাস্ট আকারে থাকবে, এটা আমরা একটু পরেই দেখছি। ওকে, যে কখন পাস্ট কন্টিনিউয়াস হবে তখন আপনি করে ফেলবেন। যেমন আমি যদি বলি এরকম যে যখন কুকুরটা আসতেছিল আমি ঘুমাচ্ছিলাম, এরকম। আমি জাস্ট একটা উদাহরণ লিখে দিচ্ছি, যে হোয়াইল দিয়ে একটা প্রশ্ন করছে এক ভাইয়া যে কখন পাস্ট কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, আমি দেখি কোথায় করা যায়, এটাকে ছোট করে দিই। আমরা এরপরে এই রুল তো চলেই গেল, এর পরেরটাই চলে যাব আমরা। একটু এখানে দেখেন যে কখন পাস্ট কন্টিনিউয়াস করবেন হোয়াইলেরটা। হ্যাঁ, মনে রাখবেন সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখতেছি, ধরেন এরকম লেখা হচ্ছে দ্য ডগ বিট মি, কুকুরটা আমাকে কামড়েছিল। যে বিট এটা ভার্ব 2, হ্যাঁ, যদি এটা ভার্ব 1 হতো তাহলে হোয়াইল এর পরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতাম। যেহেতু B2 আছে, সরি ভার্ব 2 আছে V2, তো আমাদের এখানে পরবর্তীতে যদি আমি লিখতাম দ্য ডগ বিট মি, এবার এখানে যদি আমার লিখতে হতো তাহলে এরকম লিখতাম যে হোয়াইল আই
ওয়াজ, এরপর যদি দিতাম ওয়াকিং, এটা। আর যদি আমার এটা ভার্ব ওয়ান হইতো বাইট, তখন আমি বাইটের সাথে এস থাকতো আর এখানে তখন ইজ লিখতাম। স্যার কখন? যখন এইখানে ভার্ব ওয়ান থাকতো। আশা করি বুঝতে পারছি ভাইয়া। এই যে অলরেডি শাহরিয়ার হোসেন কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। আচ্ছা, যে ভাইয়া প্রশ্ন করেছিলাম সে কি বুঝছি এটা? স্যার অ্যাফার্মেটিভ নেগেটিভ ট্রান্সলেশনের ক্লাসগুলো কি হবে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ ট্রান্সলেশনের ক্লাস হতে পারে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা অংশ চলে যাই স্যার। নেক্সট পেজে আমাদের কি বলা হচ্ছে, এটা ছিল এই পেজের একটা রুল। এরপরে দেখি আমাদের কি বলা হচ্ছে। আচ্ছা, এবার এখানে বলা হয়েছে এমন কিছু কথা যেখানে জাস্ট নিজেরটা একটু নিজে খেয়াল করব, তারপরে সেই অংশটা দেখব। ওকে, দেখেন রুলের ক্ষেত্রে আমাদেরকে কি বলা হয়েছে, যে কখন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন। আমি একটা কথা একটু আগে বলছিলাম যে নাও এর সাথে আপনার একটা ঝামেলা তৈরি হইতে পারে, সেক্ষেত্রে মনে রাখবেন শুধু নাও থাকলে কন্টিনিউয়াস, আর যদি দেখেন জাস্ট নাও থাকে, জাস্ট নাও, তাহলে পারফেক্ট টেন্স। আবার বলছি, নাও এটা হচ্ছে কন্টিনিউয়াস, নাও কন্টিনিউয়াস। আর যদি দেখেন জাস্ট নাও, জাস্ট নাও, তাহলে কি করবো স্যার? প্রেজেন্ট পারফেক্ট। আমি এখানে শুধু পারফেক্ট লিখতেছি যেহেতু আপনি বুঝতে পারবেন আশা করি। তাহলে এটা একটু কমেন্টে লিখে নিতে পারেন যে স্যার নাও থাকলে কন্টিনিউয়াস আর শুধু নাও থাকলে পাস্ট পারফেক্ট। কি বলছে এটা? মেজবা আহমেদ বলছে স্যার শুড এবং ওট টু এর পার্থক্যটা একটু বলবেন। স্যার শুড মানে উচিত, আর ওট টু মানে হচ্ছে কোনো কিছু করতে বাধ্য থাকা, এরকম, অর্থাৎ কর্তব্যগত ভাব থেকে বাধ্য থাকা। যেমন ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, এখন অফিসে আপনার কাজ হচ্ছে কি, ধরেন কোনো কারণে আপনার কাজ হচ্ছে সিকিউরিটির দায়িত্ব পালন করা, তখন আপনাকে বলতে হবে আমি আমার ডিউটি করতে বাধ্য। উচিত এটা বলা যাবে না যে আমার ডিউটি করা উচিত, বাধ্য। তখন আই ওট টু ডু মাই ডিউটি। আর আই শুড ডু মাই ডিউটি মানে আমার কর্তব্য আমার পালন করা উচিত, বাট আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে ওই কর্তব্য পালনের জন্য, এই গুরুত্ব বেশি দিলে ওট টু ব্যবহার করতে হবে। যদি বলছে আপনি এখন কোথায় ক্লাস নিচ্ছেন, আপনি কি কোর্স করান? জাস্ট ইংলিশে আপনার কি কোনো কোচিং আছে কিনা? স্যার ইংলিশের উপর, ইংলিশে আমরা এই যে ইংলিশের এখন কোর্স করতেছি, এছাড়া আমাদের প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডেরও কোর্স চলতেছে। আর এছাড়া আমি খুব একটা ক্লাস এই মাস থেকে আগে যাও জব মেডিসিনে কনফিডেন্সে নিতাম, এখন আপাতত নিচ্ছি না। তারপরে 2-1টা ক্লাস হয়তো বা আগামী মাসে পেতে পারেন। জামালপুরে যদি কেউ থাকেন তাহলে হয়তো 21-22 তারিখে আগামী মাসের জুলাই মাসের 2-1টা ক্লাস পেতে পারেন। আর কক্সবাজার পেতে পারে হয়তো আগামী মাসের শুরুর দিকে, এই আর কি। হ্যাঁ, নাও থাকলে কন্টিনিউয়াস আর জাস্ট নাও থাকলে কি হবে স্যার? পারফেক্ট। এটা একটু মনে রাখবো আমরা। এখন খেয়াল করেন কিছু ওয়ার্ড আমরা যদি সিরিয়াল অনুসারে দেখি, তারা দিয়ে দিয়েছে যে কখন কখন আপনাকে পারফেক্ট টেন্স করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছে একটা স্যার জাস্ট, আর একটা কি স্যার অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি। এই লেটলি রিসেন্টলি এগুলো আসে, বাট নেভার এভার এগুলাও আসে। তবে একটা কথা হচ্ছে স্যার, ইয়েট সর্বদা শেষে বসে। ইয়েট কোথায় বসে? সেন্টেন্সের শেষে বসে। ইয়েট লাস্টে বসে বা শেষে বসে, ইয়েট লাস্ট। আবার আমি লিখে দিচ্ছি, ইয়েটটা কোথায় বসে স্যার? ইয়েট লাস্টে বসে। এটা অন্য জায়গার একটা অংশ, কারেক্ট সেন্টেন্স আপনাকে বাছাই করতে বলবে তখন। ওকে, আচ্ছা এখন আমরা একটু চলে আসি আমাদের প্রশ্নে। আচ্ছা, এক্ষেত্রে দেখেন একটা কথা বলা হচ্ছে এখানে, ইত্যাদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, জাস্ট, অলরেডি, নেভার ইত্যাদি অ্যাডভার্ব গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই যে কথা লেখা আছে দেখেন, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, অলরেডি ইত্যাদি ইত্যাদি দিয়ে লাস্টে কি লেখা স্যার? এইটার লাস্টে এই যে ইয়েট হবে। সেন্টেন্সের না বোধক সেন্টেন্সে ইয়েট হবে কখন? শেষে। আচ্ছা, এখন এই যে এখানেও যে রুলটা লেখা আছে সেখানেও লাস্টে গেট লেখা আছে। তো খেয়াল করেন 29 নাম্বার প্রশ্নটা আমাদের 29 প্রশ্ন কি বলছে? হি হ্যাজ জাস্ট, জাস্ট কথাটা লেখা আছে। এখন এখানে যতগুলা ভার্ব আছে তার মধ্যে একটা হচ্ছে V3 আছে, এটা তো পাস্ট আছে। V2 গোয়িং, এটা ভার্ব প্লাস আইএনজি হচ্ছে না। গেটিং, এটাও ভার্ব প্লাস আইএনজি হচ্ছে না। তাহলে আপনার 29 নাম্বার করে ফেলেন যে 29 কি হবে, একই সঙ্গে 30 কি হবে। একসঙ্গে করতে যায়েন না, 29 কইরা আলাদা করে 30 কইরেন, কারণ আপনি যখন 29, 30, 31 এভাবে করতে যান তখন মনে হচ্ছে কেন যেন দেখে দেখে করেন, এটা কেন যেন ফিল হয়। তো যাই হোক 29 নাম্বারে কি হবে এটা দেখেন, কারণ জাস্ট আছে। 30 নাম্বারে জাস্টের সাথে নাও লাগানো আছে, 31 নাম্বারে জাস্ট নাও লেখা আছে, তাহলে কি হবে স্যার? এই যে 29, 30, 31 করে ফেলেন, কি হবে?
দেখবেন যে আজকে পড়ানোর সময় অনেকে বলবে যে স্যার আজকে তো বেশি সময় পড়াইলেন না, আসলে আজকে পড়াবেন। একজন বলছে স্যার আমি জব মেডিসিনের স্টুডেন্ট, আপনার একটা ক্লাস ক্লাস পেয়েছি স্যার, আমি ইংলিশে অনেক দুর্বল, আপনার অনলাইনে কি কোনো 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 ইংলিশ ইংলিশ কোর্স আছে, ডিটেলস প্লিজ, ইংলিশ কোর্স আছে কিনা ডিটেলস। আপনি আমাদের এই পেজে একটু মেসেজ দিন ক্লাস শেষে, বা আমার ফোন নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যাঁ, আমাদের তো এটা পেইড ব্যাচের ক্লাস, স্টুডেন্টরা করতেছে যারা যুক্ত হচ্ছে, আপনি একটু আমাদের এই পেজে মেসেজ দিন, ওকে, বা এখনই মেসেজ দেন, রিপ্লাই পেয়ে যাবেন, স্টাফরা রিপ্লাই দিয়ে দিবে। ওকে ওকে ওকে, ধুমধাম করে উত্তর কিন্তু সবাই করতেছে, কে কে উত্তর করতেছে আমি একটু পড়ে শোনাই, নাহলে তারা আবার কান্নাকাটি করবে। আচ্ছা, পূজন মজুমদার আছে আমাদের সঙ্গে যুক্ত, কে কে, মেহেদি হাসান রাব্বি, রিজিয়া রিজিয়া পারভিন মৌ, সঞ্জিদা আক্তার মিম, সিনিয়া জান্নাত 31 হ্যাজ লিখে দিয়েছে, শঙ্খ নীল উত্তর করেছে, অভিমানী মেয়ে এত অভিমান করে না। তারপরে বলছে সোহানা খাতুন, জান্নাতুল ফেরদৌস, সালমা, লতা সরকার, এবং আরো যুক্ত আছে আমাদের সঙ্গে জ্যোতি। ওকে স্যার, থ্যাঙ্কস, ওকে ফাইন। আরেকবার বুঝাবেন ভাইয়া। বলছি এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিছি, যদি কোনো সেন্টেন্সে দেখেন জাস্ট জাস্ট নাও অথবা শুধু নাও বা অলরেডি বা রিসেন্টলি বা নেভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকে, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হবে সেন্টেন্সটা। তাহলে আমাদের এখানে সেন্টেন্সে দেখেন প্রথমে কি বলছে, উপরটায় হ্যাজ দেওয়া আছে, তাহলে এখানে V3টা হওয়ার কথা, এখানে V3 হওয়ার কথা, এই জন্য গান লিখতেছি। হি লেখা আছে, তাহলে অবশ্যই হ্যাভ বা হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ, তাহলে হির সাথে হ্যাভ যায় না, হ্যাজ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোনটা, সি নাম্বার, হ্যাজ গান। 31 নাম্বার জাস্ট হি লেখা আছে সেম আগের মতো, তাহলে অবশ্যই অবশ্যই হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ হবে। এই 31 নাম্বার প্রশ্নটা আমি একটু আলাদা করে বুঝিয়ে দিব, আপনারা একটু উত্তর করতে থাকেন। ঠিক আছে ভাইয়া, তাহলে একটু আমরা দেখি। তাহলে প্রথমে আমরা যেটা করেছিলাম দেখেছিলাম সেটা হচ্ছে এইখান থেকে যে 29 নাম্বারে হ্যাজ দেওয়া আছে, শুধু ভার্বের তৃতীয় রূপ দিলে হয়ে যাচ্ছে গান, প্রথমটা। তারপরে 30 নাম্বারে হি লেখা আছে, মানে হ্যাজ এবং ভার্বের তৃতীয় রূপ একসাথে হবে, হ্যাজ এবং ভার্বের তৃতীয় রূপ শুধু সি নাম্বারে, সেটা উত্তর। 31 নাম্বারে জাস্ট নাও হি দেওয়া আছে, হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ হবে, হ্যাজ দিয়ে শুধু একটা আছে বি, আর এইখানে যে হ্যাড লেখা আছে এটা হ্যাভ হ্যাজ হ্যাড এর ভার্বের তৃতীয় রূপ হিসাবে বসছে, এটা টেন্সের জন্য হ্যাজ আর এটা তৃতীয় রূপ হিসাবে হ্যাড বসছে। আচ্ছা, তিনটাই হইল কার কার, তারা একটু কমেন্টে 3 লিখে পাঠাই দেন যে স্যার তিনটা হয়েছে। দুইটা হইলে লিখবেন 2, একটা হইলে লিখবেন 1, না হইলে লিখবেন 0 লাড্ডু। কার কার হইল, এই তিনটাই কার কার হলো? আচ্ছা, এটা যদি পেরে থাকেন আশা করি পরে যেগুলা প্রশ্নগুলো আছে আপনি অবশ্যই অবশ্যই সেগুলা পারবেন, ওকে। কারণ এখানে আপনার যে অংশগুলো থাকবে, বিশেষ করে আমি দুই একটা প্রশ্ন দেখাই, যে ক্ষেত্রে ধরেন একটা প্রশ্ন এখানে দিয়েছে, সেই প্রশ্নটা কি এখানে দেওয়া আছে, দেখেন ইয়েট, ইয়েট কথা আছে, তাহলে দে ড্যাশ ইয়েট, দের সঙ্গে হ্যাভ হয় আমরা জানি। এখন অবশ্যই মনে রাখবেন হ্যাভ যদি ইয়েট যদি থাকে, সেন্টেন্সটা ইয়েট যদি থাকে, অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। আপনাদেরকে আবারও বলছি, যদি দেখেন কখনো ইয়েট লেখা আছে তাহলে অবশ্যই সেইটা নেগেটিভ সেন্টেন্স। ইয়েট কি হয়, নেগেটিভ, লিখে নিবেন কমেন্টে। কারণ এখানে দুইটা অংশ দেখেন, ডিডেন্ট তো হচ্ছে না কারণ পারফেক্ট টেন্স, রুট এটাও হচ্ছে না কারণ এটা পাস্টে আছে, আমার লাগবে পারফেক্ট, সেক্ষেত্রে হ্যাভও হয় হ্যাভেন্ট হয়। কথা হচ্ছে ইয়েট লেখা আছে, আর ইয়েট থাকা মানে এই অ্যাফার্মেটিভটা হবে না, কি হবে, নেগেটিভ। অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন ইয়েট, এই যে ইয়েট, এই ইয়েট যদি থাকে, ইয়েট সমান সমান অবশ্যই কি হবে, নেগেটিভ হবে, মনে থাকে জানো স্যার, ইয়েট থাকলে অবশ্যই কি হবে, নেগেটিভ হবে, ওকে ফাইন। অনেকের তিনটা হয়েছে, অনেক অনেক অনেক, তিনটার পরিমাণ অনেক বেশি। তাহলে ইয়েট থাকলে কি হবে স্যার, নেগেটিভ হবে।
আচ্ছা, এরপরে দেখেন 34 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখেন তো স্যার, যেখানে বলছে কি উই হ্যাভ নেভার ড্যাশ আ কার। নেভার থাকলে আমরা পড়ছিলাম পারফেক্ট টেন্স হবে, তাহলে উই এর সাথে হ্যাভ অলরেডি দেওয়া আছে। হ্যাভ যেহেতু দেওয়া আছে, আপনার পরবর্তীতে ভার্বের তৃতীয় রূপ লাগবে, তাহলে হ্যাভ যেহেতু দেওয়া আছে, এখানে হ্যাভ আছে, এটা ভার্ব ওয়ান হবে না। উইল আছে, এটা হচ্ছে না। আবারও হ্যাভ আছে, ভার্ব ওয়ান হচ্ছে না, শুধু ভার্বের তৃতীয় রূপ হিসাবে হ্যাড আছে এখানে। তাহলে 36 নম্বরের উত্তর কি হইল স্যার? 36 নম্বর কি হবে? কুড়ি কুড়ি কুড়ি, দেখা যাক কি হয়। এবার বলেন, অনেকে খেয়াল করে না হয়তো, করার সময় যেহেতু কমেন্টস করতেছে। 36 নম্বরের উত্তর কি হবে স্যার? 36। এই রুল রিলেটেড এই প্রশ্নের উত্তরটা শুধু করবেন। 36 নম্বরে কি হবে? একজন বলছে স্যার 32 নাম্বারটা নাও আছে, কন্টিনিউয়াস কেন হইল না? ওই যে নাও এর আগে আপ টু লেখা আছে স্যার, আপ টু নাও। হ্যাঁ, আপ টু নাও থাকলেও সেটা পারফেক্ট টেন্সে হবে। আপ টু নাও মানে এখন পর্যন্ত, ইয়েটের অর্থ প্রদান করে, তবে এটা অ্যাফার্মেটিভ। ওকে, আপ টু নাও। আচ্ছা, 36 নাম্বারটা বলছে স্যার বুঝি নাই, খেয়াল করেন। সেন্টেন্সে সাবজেক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে হ্যাভও আছে, আবার নেভার আছে। যেহেতু নেভার আছে তাহলে পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাভ আছে এখন এখানে হওয়ার কথা কি ভি3। এখন খেয়াল করেন তো, টোটাল যে 4টা অপশন আছে, হ্যাভ এটা ভার্ব ওয়ান আমরা জানি, উইল এটা ফিউচার টেন্স, হ্যাভ আবার শুরুতে আছে এটাও ভার্ব ওয়ান, বাট হ্যাড শুধু এটা ভি3 আকারে আছে, তাহলে এই জন্য এটা উত্তর। বুঝতে পারছি ভাইয়া যে প্রশ্ন করছিলেন? ওকে, এটা যদি বুঝতে পারেন আমরা নেক্সটে চলে যাব আমাদের এই রুলের বাহিরে, পরবর্তীতে অন্য কোনো রুল আছে কিনা। প্রথমে আমরা রুলটা একটু দেখব, আমাদের এই রুলটায় কি বলা হয়েছে একটু দেখবো। হ্যাঁ, দেখেন রুলটাই বলছে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানেও চলছে বুঝাইলে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আপনার যদি কারোর সাথে রিলেশন থাকে, সেটা যদি এখনো কন্টিনিউয়াস চলে, এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস। যতদিন না পর্যন্ত সেটা ব্রেকআপ হচ্ছে, ব্রেকআপ হইলে ওটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। যতদিন আপনার রিলেশন কন্টিনিউ চলতেছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস বলা যাবে না, কারণ নির্ধারিত একটা সময় থেকে এটা শুরু হচ্ছে। তো বলছে কোনো কাজ আগে শুরু হয়ে বা আরম্ভ হয়ে বর্তমানে চলছে বোঝালে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। ওকে, আবার বলছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি। এখন কথাটার ক্ষেত্রে আবার একটু কথা বলছে যে এই যে এখানে একটা কথা দেখেন, হয় কিন্তু যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যাদের জন্মেও কোনোদিন কন্টিনিউয়াস হয় না, বিশেষ করে ফিল, বিশেষ করে লাইক, বিশেষ করে সি, কিরকম কিছু ওয়ার্ড আছে নো, যাদের আইএনজি যুক্ত হয় না, যেগুলোকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যে স্টেটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে কন্টিনিউয়াস না হলে বাক্যে ফর বা সিন্স থাকলেও তাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কখন? যেই সকল ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না। আচ্ছা, সাধারণত বি, হ্যাভ এবং নো, সি ইত্যাদি ভার্বের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আচ্ছা, এইগুলাকে বলে আসলে স্টেটিভ ভার্ব। আপনারা ভার্বের ক্লাসটা দেখে নেবেন যে কোনগুলাকে স্টেটিভ ভার্ব বলে আর কোনগুলাকে অ্যাকশন ভার্ব বলে, আমি সেখানে বলে দিয়েছি। স্যার রিলেশন না থাকলে কোন টেন্স হবে? রিলেশন না থাকলে তাহলে আপনি সাইলেন্স চলে যাবেন। ওকে, মজা পাইলাম এক্সাম্পল, সমস্যা নাই, যত বেশি মজা পাবেন তত বেশি সাজা অপেক্ষা করতেছে। আচ্ছা, এখন খেয়াল করেন তো কি বলছে যে সাধারণত বি ভার্ব, হ্যাভ ভার্ব, নো, হ্যাভিং লেখা যাবে না, বিং কিন্তু লেখা হয় মাঝে মাঝে, ওটা প্যাসিভের জন্য, কন্টিনিউয়াসের জন্য না। আচ্ছা, আর সি মানে দেখা, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এছাড়া ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্টিং লিখতে পারবেন না। রেসপেক্ট, রেসপেক্টিং লেখা যাবে না। ফরগেট আমরা যদিও বলে থাকি, বাট ফরগেটিং লেখা যায় না। যেগুলো স্টেটিভ ভার্ব, ফিজিক্যাল এনার্জি প্রয়োজন হয় না যে সকল ভার্বের জন্য, তাদের সাথে আইএনজি করতে হয় না। তো এগুলাকে আমরা পারফেক্ট টেন্সেই করব। তাহলে খেয়াল করেন প্রশ্নটা আমাদেরকে কি বলছে, উই
ড্যাশ নট হ্যাভ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দিস ইয়ার। তো এই সেন্টেন্সে সিন্স আছে, আমরা জানি সিন্স বা ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কি বলছি? সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বাট টেন্সটা যদি এমন হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিচ্ছে বাট ভার্বটা কন্টিনিউয়াস গ্রহণ করে না, মানে অনেকটা এরকম, শাশুড়ি বলতেছে তুমি থালা বাসন মাজো, বউ বলতেছে আমার বাপের বাড়িতে কোনোদিন আমি ভাতও খাই নাই, তাহলে আমি করবো না, ক্লাস তৈরি হয়। তাহলে বইয়ের কথাই রাইট হয়ে যাচ্ছে যে ভার্ব যা বলতেছে তাই। সেক্ষেত্রে আমাদের কি করা হচ্ছে? উই, এটা দেওয়া হইলো। এখন দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে উই আর নট হ্যাভিং, একটা হচ্ছে কন্টিনিউয়াস আছে। বাট আমরা জানি হ্যাভের সাথে আইএনজি করা যাবে না, কারণ তিনি ফিক্সড, আঁকা বাঁকা হন না। তাহলে আপনাকে পারফেক্ট করতে হবে, শুধু পারফেক্ট, কন্টিনিউয়াসটা বাদ দিয়ে দিতে হবে, শুধু পারফেক্ট। তার মানে উই এর সাথে কি করতে হবে? হ্যাভ দিতে হবে। কি বলছি? উই এর সাথে হ্যাভ দিতে হবে, আর ভার্ব তৃতীয় রূপ, আর সেই ভার্বটা কি দিবেন? হ্যাভ বলে দিছে এই যে। তাহলে এই হ্যাভের তৃতীয় রূপ কি স্যার? হ্যাড, দুইটা অংশ। এখন আপনার কাজ কি? যেহেতু নট যুক্ত করছে সারা সেন্টেন্সে, এই জন্য আমাদের এই যে হ্যাভও পাচ্ছি, নটও পাচ্ছি, আবার হ্যাডও পাচ্ছি ভার্বের তৃতীয় রূপ, তাহলে তিনটা কাজ একসাথে হচ্ছে। এই হচ্ছে হিসাব। আর এটা তো পারফেক্টই হয় নাই, এটা হ্যাড নট হ্যাড দুইটা লেখা আছে, বাট আমরা পড়তেছি প্রেজেন্ট পারফেক্ট হবে। কি কারণ? কি বলছে? বিগিনিং অফ দ্য ইয়ার, যেটা শুরু হয়ে এখনো শেষ হয় নাই, মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। তো এই জন্য এটা পাস্ট পারফেক্টে চলে যায়, তাই হচ্ছে না, এটা এই জন্য হচ্ছে না। 49টাকে ক্লিয়ার বুঝতে পারছি স্যার? আগের ক্লাসগুলো কিভাবে পাবো? গ্রুপে পাবো ভাইয়া, আগের ক্লাসগুলো গ্রুপের মধ্যে পায়াম, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে একটু খেয়াল করেন তো স্যার, পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী যে প্রশ্ন 50 নাম্বার উত্তর করে ফেলেন। কি হবে? উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু, কিন্তু অনেকদিন হলো দেখা হয় না, তাহলে উই ড্যাশ ইচ আদার। ওকে, ঘটনা তো উল্টা জায়গা ঘটে যেতে পারে, তার আগে এটা মুছে দিয়ে নেই। হ্যাঁ, 50 নাম্বার প্রশ্ন কি হবে স্যার? 50 কি হবে, 51 নাম্বার কি হবে? এই দুটা উত্তর করে ফেলেন এখান থেকে, রুল রিলেটেড। হ্যাঁ, একজন বলছে কি স্যার, রেশমি বলছে আমি আজ খুবই খুবই কি যেন লিখতে, সরি, অভিমানী বলছে স্যার আমি আজ খুবই অসুস্থ, তাই ক্লাসটা ফুল করতে পারলাম না, তাই এসেছি দেরি করে, আবার চলে যাচ্ছে স্যার, বাই বাই, টাটা, গুড বাই, হ্যালো, ভালো থাকবেন, গুড নাইট, ওকে। আচ্ছা, ফিজিক্যাল এনার্জি প্রয়োজন হয় না যেসব কাজে, সেসব ভার্বকে পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। হ্যাঁ, এগুলোকে স্টেটিভ ভার্ব বলে। শাহরিয়ার হোসাইন 50 নাম্বার অলরেডি উত্তর করেছে। বি সিনিয়র জানাত 50 উত্তর করেছে স্যার। বি 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 51 নাম্বার কি হবে সেটাও বলছি, যে 50 এবং 51 এই দুইটা করে ফেলেন। চাপ নিয়েন না, প্যারা নিয়েন না, আজকের ক্লাসটা আমরা যতটুকু পারি ইনশাল্লাহ 10টা পর্যন্ত কমপ্লিট করে রাখবো। স্যার প্রোনাউনের কিছু সমস্যা ছিল, প্রোনাউনের সলভিং ক্লাস হবে খুব শীঘ্রই। হ্যাঁ, প্রোনাউনের সলভিং ক্লাস হবে শীঘ্রই, আশা করি সমস্যাগুলো কেটে যাবে তখন। তাহলে এই ক্ষেত্রে 50 নম্বরে কি বলছি? উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। তাহলে পরবর্তীতে কি করেছেন আপনারা? যে উই ইচ আদার ফর এ লং টাইম। তাহলে ফর এ লং টাইম আমরা পারফেক্ট টেন্সে করলে কি হচ্ছে স্যার? হ্যাভ, নোর সাথে আইএনজি হয় না, আমরা জানি নোর সাথে কি হয় না? আইএনজি হয় না, এই কন্টিনিউয়াস হবে না। আর 51 নম্বর কি বলছে? আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। এই যে ফর বা সিন্স থাকলে বলছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস, বাট নোর সাথে আইএনজি হয় না, তাহলে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর সেই হিসাবে আমরা নো ব্যবহার করতে পারতেছি না, নোইং করতে পারতেছি না, এই নোইং করা যায় না, শুধু সি নাম্বার হ্যাভ নোন, এটা হচ্ছে। তাহলে 50 এবং 51, 50 এবং 51 দুইটা উত্তরই কার কার হইল স্যার? 50 এবং 51 নাম্বার প্রশ্ন দুইটার উত্তর করতে পেরেছি কেডা কেডা? কেডা কেডা বুঝেন? এটা আমাদের ফরিদপুর অঞ্চলের ভাষা না, যদিও এটা হচ্ছে ঢাকার, বিশেষ করে ঢাকারই ভাষা বলা যায়, ঢাকা, সাভার, হেমায়তপুর এই অঞ্চলের ভাষা। ওই ক্যাডাই
আচ্ছা, আরেকটা রুল করব আজকের মতো আরেকটা রুল করব। ওকে ফাইন, নেক্সট পেজে দেখি কি বলছে আমাদের। ওকে ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে তাই না? এই পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন প্রশ্ন কি বলছে আমাদের এবার। প্রশ্নে বলা হয়েছে কোনো কাজ অতীতে ঘটেছে, ধরেন একজনের সাথে স্কুল লাইফে আপনার সাথে একজনের অ্যাক্সিডেন্ট ঘটেছে স্কুল লাইফে, আপনি এরকম হয়েছে, যেমন আমাদের একটি স্কুলের স্যার ছিলেন, আমি যাই হোক বলবো না সেটা। তো যাই হোক, অতীতে কোনো কাজ ঘটেছে, কয়েকবার ঘটেছে এবং আবারও ঘটার পসিবিলিটি বা সম্ভাবনা আছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে অতীতকালে ঘটেছে, তারপরে কি বলছে কয়েকবার ঘটছে, একবার না, এবং আবারও ঘটার সম্ভাবনা আছে। তার মানে এই যে ঘটনা যে ঘটছে, এখন যে ঘটে বা ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা আছে, এটা দিয়ে কিন্তু আলটিমেটলি সেই একই কাজ যে স্যার অতীতে শুরু হয়েছে এখনো শেষ হয় না, এটা ঘটার সম্ভাবনা আছে। অতীতকালে আপনি দেখেছেন যে আমাদের একটা রাস্তা ছিল অতীতকালে, সেখানে সবাই যাওয়ার সময় স্লিপ করে করে পড়ে যায় তো বৃষ্টির দিনে, তার পরবর্তীতে মাঝে মাঝে এখনো পড়ে যায়, আবার ভবিষ্যতেও পড়ার সম্ভাবনা আছে। এরকম যদি কিছু থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা কেমন ধরেন অনেকে আছে না, একটা নাটক 100 বার দেখে, অতীতে একবার দেখছে, তারপরে মাঝে মাঝে দেখে, এখনো মাঝে মাঝে আবার দেখে, আবার ভবিষ্যতেও দেখার সম্ভাবনা আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবেন। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিছু কথা বলছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইম, টোয়াইস, থ্রাইস, 2 or 3, 5 টাইমস উল্লেখ থাকে, অর্থাৎ কোনো কিছু ফ্রিকুয়েন্সি আকারে যদি থাকে, ফ্রিকুয়েন্সি এগুলাকে কি বলে স্যার? ফ্রিকুয়েন্সি। যারা অ্যাডজেক্টিভের ক্লাস করছে তারা জানে যে ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলে এগুলাকে। কেডাই স্যার, আমি আগে পেইড ব্যাচে ছিলাম, তার অনেক ক্লাস পাই না এখন, ওগুলা ভাইয়া ডিলিট হয়ে চলে গেছে, কিছু করার নাই। স্যার শুধু মেয়েদেরই কমেন্ট পড়েন, ছেলেদের চোখ পড়ে না? কি বলে, এই যে মাত্র পড়লো আপনারটা, মেয়েরা অনেক বেশি তো। ওয়াহিদ বল স্যার লিটারেচারের ক্লাস খুব ভালো লাগে, মেয়েদের কমেন্ট পড়েন, ছেলেদের কমেন্ট পড়েন না। হাই হাই হাই, চিটাগাঙে হন হন, হয়তো চিটাগাঙে হন। আচ্ছা, স্কুলে কি হয়েছিল এটা স্কুলের থেকে পড়বো, আর ডিরেক্ট এসে শুনে যান। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে স্যার এখানে বলছে কি, নিশাত মেয়ে মানুষ, দেখছেন নিশাত সে কি করছে, এই নিশাত 3 বার একটা মুভি দেখছে। কয়বার? যদিও এটা নিশাত না, আমার কাজ ছিল এটা, আমি স্কুলে অনেক পালায় পালায় মুভি দেখতাম। তো যে ক্ষেত্রে আমাদের বলছেন নিশাত দিস মুভি 3 টাইমস, স্যার 3 টাইমস তার মানে আগে একবার দেখছে, মাঝে মাঝে দেখে, আবার ভবিষ্যতে দেখার সম্ভাবনা আছে। এই 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, 9 টাইমস, থ্রাইস, টোয়াইস যদি থাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকারে নিশাত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ থাকবে, ভার্বের তৃতীয় রূপ থাকবে। আর সেই হিসাবে আপনি একটু খেয়াল করেন, সেই হিসাবে কোনটা উত্তর আসে স্যার? হ্যাজ সিন। 60 নাম্বারটা তাহলে কি হইলো? 61 থেকে আপনারা করবেন, 62 আপনারা করবেন, 63 আপনারা করবেন, এই 3টা আপনাদের কাজ। জসিম হ্যাজ লস্ট, একটা দিক দেখলে বোঝা যায় এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট হবে। এরপরে কি বলছে, ইট ইজ দ্য সেকেন্ড টাইম দিস ড্যাশ, তাহলে এখানেও আপনার কাজ হচ্ছে অবশ্যই হ্যাজ থাকবে প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকবে এটা। তাহলে এটা করবেন 61। কেন? কারণ এই যে সেকেন্ড টাইম লেখা আছে, দেখছেন। আচ্ছা, তারপরে 62তে কি বলছে যে when we reached the cinema, যখন আমরা সিনেমা হলে পৌঁছালাম, this is the first time, এই যে ফার্স্ট টাইম লেখা আছে, হ্যাঁ, ফার্স্ট টাইম থাকার কারণেও আমাদের এটা চলে যাবে প্রেজেন্ট পারফেক্টে। 63 নাম্বার বলছে আফটার দিস পারফরমেন্স আই হ্যামলেট 5 টাইমস, এই যে এখানে 5 টাইমস লেখা আছে, তার মানে এটাও প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে। এটাই আজকে আমাদের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। আপনারা একটু সবাই এটার উত্তর করবেন, এই 3টা, যে স্যার কোনটা কোনটা উত্তর হবে। হ্যাঁ, আমি এবার মেয়েদের ছেলেদের সবার কমেন্টস পড়ে ফেলবো। হ্যাঁ, দেখি
সাবরিনা সামনে এসে পড়ছে, কিছু করার না। হ্যাঁ, সজীবকে দিয়ে শুরু করলাম। MH সজীব 61 এবং 62 নাম্বার উত্তর করেছে, কারেক্ট অ্যান্সার। মেহেরিন নিশো 60 নাম্বার হ্যাজ সিন লিখে দিয়েছে অলরেডি। রেশমি সুলতানা মিতু বলছে স্যার হ্যাজ হ্যাপেন্ড হবে। মেহেদি বলছে স্যার 61 নাম্বারে এ, 61 এবং 64 হইছে। কাজী আবিদ ওকে ঠিক আছে। শম্পা কর্মকার 61 নাম্বার এ। MH সজীব বলছে স্যার 63-তে এ, হ্যাজ হ্যাপেন্ড। সানজিদা, তারপরে হচ্ছে শারমিন জান্নাত শান্তা 62-তে সি। সাবরিনা আক্তার 61-তে হ্যাজ হ্যাপেন্ড। মেহেদি হাসান 62-তে সি। তারপরে ফয়সাল শেখ অলরেডি উত্তর করেছে। আরো কে কে, আমি সবার উত্তরগুলা বলছি যে কে কে করতেছে আমাদের সঙ্গে। দেবাশিস দাস দেবু, উম্মে আয়মান, রেশমি সুলতানা এবং মেহেদি হাসান রিব্বি নাম তাই না? হুসাইনা, মেহেরিন নিশু, দেবাশিস দাস, রিপা বিশ্বাস, সানজিদ আক্তার মিম, সাবরিনা আক্তার, হর্ষিত গেইন, সানজিদ আক্তার মিম 63 নাম্বার। সিনিয়া জান্নাত জামালপুর, মেহেরিন নিশো 62 সি। লতা সরকার 63 উত্তর করেছে। রেশমি সুলতানা মিতু হ্যাপসিন লিখেছে। সাবরিনা হ্যাজ হ্যাপেন্ড। শাহরিয়ার হোসাইন বলছে স্যার 61 এ। তারপরে তামান্না দৃষ্টি 64-তে সি। শারিন দীপ্তি স্যার 61-তে এ। মেহেরিন নিশো 63-তে এ। হ্যাভ হ্যাপেন্ড, আই হ্যাভ সিন। ওকে, এটা হচ্ছে সালমা উত্তর করেছে। সাবরিনা আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছে। শারমিন কারেক্ট অ্যান্সার দিয়েছে। শাহরিয়ার হোসাইন কারেক্ট অ্যান্সার দিয়েছে। রিবা বিশ্বাস কারেক্ট অ্যান্সার দিয়েছে। তারপরে 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 অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা একটু দেখে আসি তাহলে কোনটা কোনটা। 61 নাম্বারে আমাদের উত্তর তাহলে কি হচ্ছে স্যার? 61 নাম্বারে জেসমিন হ্যাজ লস্ট, আর এইখানে বলছে দিস। এইবার আপনার কাজ কি? প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাপেন্ড, দিস হ্যাজ হ্যাপেন্ড, প্রথমটা এ। তারপরে বলছে when we reached the cinema should have said this is, এখানে is কেউ যেন এটাকে পাস্ট নিয়ে, this is the first time I have been here, this is the first time I have been here, এটা সি। 62-তে সি। 63-তে বলছে after this performance I Hamlet 5 times, তাহলে I have seen, এ নাম্বার। ওকে, তো যাই হোক, তিনটাই উত্তর হইল কার কার? have seen, আরেকটা বলছে has happened, have seen, has happened। ওকে, ওকে ফাইন। তাহলে স্যার তিনটাই কার কার হয়েছে? সেম আগের মতো, একটু যার যে কয়টা হয়েছে কমেন্টে একটু দিয়ে ফেলেন। 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা, 4টা হইলে নাই। তো 4টা তো নাই। তো যাই হোক, কার কার হইলো, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যদি আমরা অল্প সময় ক্লাস নিয়েছি, মানে 1 ঘন্টা অনলি, তো যারা ছিলেন কেমন লাগলো এইটুকু পড়া, যতটুকু আপনারা পড়লেন আজকে, কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্টসে জানিয়ে দিতে ভুলবেন না। কমেন্টসে জানিয়ে দিয়ে গুড নাইট দিয়ে তারপরে লাভ রিঅ্যাক্ট দিয়ে চলে যান। বরাবর লাভ রিঅ্যাক্ট আমার পছন্দ, আপনারা জানেন, তো সেই হিসাবে বেশি বেশি করে লাভ রিঅ্যাক্ট দিয়ে তারপরে চলে যান। টাটা অবশ্যই। তার আগে একটু ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন, আর আপনার কার কার 3টা হয়েছে এটাও জানান, ঠিক আছে? ছয়শো MCQ এভাবে শেষ হবে না স্যার, 600 MCQ আমরা, তবে হ্যাঁ চেষ্টা করব। এমডি সজীব বলছে অনেক ভালো, ওয়াহিদা বলছে অনেক ভালো লাগছে, সিনিয়া জান্নাত নাম্বার 3, অনেকেই 3 নাম্বার উত্তর করেছে। ওকে ফাইন। হ্যাঁ, কাজী আবিদ লাভ রিয়াক্ট দিয়ে শুরু করেছে, থ্যাংক ইউ। ওয়াহিদা নেরোজ বলছে স্যার আউটস্ট্যান্ডিং, অনেক ভালো। রিপা বিশ্বাস উত্তর করে দিয়েছে স্যার অনেক ভালো লেগেছে। আর কি আছে? আর কিরণ দাস সে উত্তর দিচ্ছে লাভ রিয়াক্ট অনেকগুলো পড়তেছে, 3টাই হয়েছে। অনেকে অনেক লাভ রিয়াক্ট দিয়েছে, আর অনেকে তো কমেন্টসেই লাভ দিয়েছে। তো যাই হোক, হাবিব ভয়েদ বলছে স্যার মোটামুটি গুড নাইট। হ্যাঁ ঠিক আছে। রিজিয়া বলছে স্যার অনেক ভালো, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ ভালো। সাবরিনা সিদ্দিকা 5টা লাভ দিয়েছে। তারপরে সিনিয়া জান্নাত বলছে গুড নাইট, সে অনেকগুলো লাভ দিয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ, খুব ভালো, গুড নাইট। রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। শারমিন খাতুন, হাবিব ওয়াহিদ কালারফুল লাভ দিয়েছে অনেকগুলা। রিজিয়া পারভিন মৌ, রিজিয়া নাম 2বার কেন? গুড নাইট, খুব ভালো লাগছে। হুসনা খাতুন, কি বলছে? হুসাইনা, সম্ভবত হুসাইনা খাতুন। সাবরিনা সিদ্দিকাও গুড নাইট দিছে। উম্মে আয়মান গুড, অনেক ভালো স্যার, থ্যাংক ইউ। দেবাশিস নেক্সট ক্লাস রাইট ফ্রম ভার্বে হবে, হ্যাঁ
কিরণ দাস লাভ রিয়াক্ট দিয়েছে, স্যার এখন যে ক্লাসগুলো সেটা কি পরে পাবো? হ্যাঁ অবশ্যই পাবো, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভাইয়া। মেহরিন নিশু, নরিন আরা, সেও অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে। সাবরিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগের ক্লাস কোথায় পেয়ে যাবো? ইউটিউব চ্যানেলে সব আপলোড দেওয়া আছে। স্যার রাইট ফর্ম অফ ভার্বের কি আগে কোনো ক্লাস হয়েছে? না, এটা ফার্স্ট ক্লাস রাইট ফর্ম অফ ভার্বের। ভালো হয়েছে ক্লাস, থ্যাংক ইউ। শারমিন খাতুন অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে। রেশমি সুলতানা মিতু, সেও অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে, লাভ স্কোয়ার স্কোয়ার দিয়ে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। শামিমা জান্নাত শান্তা, তারপরে ইসরাত বলছে আসসালামু আলাইকুম স্যার, অনলাইনে আরেকটা ক্লাস ছিল তার জন্য অ্যাটেন্ড করতে পারলাম না, কিছু করার নাই, সো স্যাড। হাবিব ওয়াহিদ অনেকগুলো কালারফুল লাভ রিয়াক্ট দিয়েছে। হর্ষিত গাইনও লাভ রিয়াক্টের সাথে একটা গোলাপও দিয়েছে, থ্যাংক ইউ। আর ইভা এর মধ্যে 64-র উত্তর করে ফেলছে অলরেডি, ঠিক আছে। তো যাই হোক, পরে রেকর্ড ক্লাস করে নিব, হ্যাঁ অবশ্যই পরে রেকর্ড ক্লাস করে নিব। ইসরাত ইমতিয়াজ, থ্যাংক ইউ। তো যাই হোক, গুড নাইট স্যার। শামিমা জান্নাত শান্তা, শান্তা সম্ভবত কক্সবাজার থেকে। ইশরাত ইমতিয়াজ 3টা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা ছিলেন আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল আমাদের 11 থেকে 20তম গ্রেডের ক্লাস আছে, সম্ভবত জিকে ক্লাস, এটা পেইড ব্যাচে হবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করেন। এই মাসের শেষের দিকে কিন্তু অনেকগুলা সার্কুলার হওয়ার কথা, বিশেষ করে বড় বড় সার্কুলার যেগুলা এসে থাকে, আপনি যার জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকেন, প্রাইমারি এবং নিবন্ধন, এই 2টা সার্কুলার আগামী এই মাসের শেষের দিক থেকে পরবর্তী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হওয়ার কথা আছে। তো সবাই ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ওকে।